কিন্তু আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি ভর্তি হতে পারিনি। আমি মেধা এবং অসচ্ছল কোটায় আবেদন করেছিলাম, কিন্তু ওনারা আমাকে সিলেক্ট করেনি। আমার পজিশন 10,000-এর ভিতরে থাকা সত্ত্বেও আমাকে ওনারা সিলেক্ট করেননি। তো আমি সেই জন্য সেকেন্ড সার্কুলে আবেদন করতে চেয়েছিলাম, কিন্তু ওনারা বলতেছে এখন দিবেন না। যে তোমরা যখন শেখ হাসিনা সরকারকে পতন করিয়েছিলে তখন কি আমাদের পরামর্শ নিয়েছিলে? তাহলে এখনো তোমরা যে আন্দোলন করে তোমাদের অধিকার আদায় করো, আমরা কিছু করতে পারবো না, এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এরপর আমরা মন্ত্রণালয়ে যাওয়ার পর ওনারা বলে যে আমরা পোর্টাল খুলবো না, আমরা এবার দ্বিতীয় সার্কুলার দিব না। কিন্তু এখনো 600-র অধিক সিট খালি আছে। এখন আমরা কি করব? আমি তো আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারি নাই, আমার বড় বোনের ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারি না। এখন আমি একটা সুযোগ চাচ্ছি যে আপনার দ্বিতীয় সার্কুলারটা দিন। আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, কিন্তু আপনারা আমাদের দিকে একটু দয়ার হাত বাড়িয়ে দিচ্ছেন না। একজন সেকেন্ড টাইমার স্টুডেন্ট, আমি প্রথমবার অ্যাপ্লাই করিনি। আমার ফ্যামিলির কিছু প্রবলেমের কারণে আমি অ্যাপ্লাই করতে পারিনি। কিন্তু আমরা চেয়েছিলাম, আমরা যখন ডিজিএমইতে যোগাযোগ করি তারা আমাদেরকে বলেছিলেন যে আবার সার্কুলার দেওয়া হবে, তখন আপনারা ভর্তি হতে পারবেন। তারা বারবার বরাবরের মতো আমাদের সবাইকে আশ্বস্ত করেছেন, আমাদেরকে বলেছেন যে তারা সার্কুলার দিবেন। কিন্তু গত 25 তারিখে তারা আমাদেরকে হঠাৎ করে বলছেন, গত মাসের 25 তারিখে তারা হঠাৎ করে আমাদেরকে বলছেন যে আমরা সার্কুলার দিব না। তারা যে সার্কুলার দিবে না সেটা আমাদেরকে প্রথমবার বলে দিত, প্রথম নীতিমালায় বলে দিত। আমাদের তো তাহলে তখনই আমরা ভর্তি হয়ে যেতাম, আমরা আমাদের ডিসিশন নিয়ে নিতাম। কিন্তু তারা তো তেমন কিছু বলেনি। তারা প্রতি বছর 2-3টা করে সার্কুলার দেয়, কিন্তু এই বছর কি আমরা সার্কুলার পাবো না? তারা বলছে এখন কোনো নির্বাচিত সরকার নেই, এখন আমরা সার্কুলার দিব না, আমরা পোর্টাল অন করব না। তাহলে তারা পোর্টাল অন না করলে আমাদেরকে ম্যানুয়ালি ভর্তির সুযোগ করে দিক। তোমরা আন্দোলন করে সার্কুলার নিয়ে আসো। আমরা আন্দোলন করতে গিয়েছি, যখন আমরা আন্দোলন করতে গিয়েছি তখন তারা আমাদের উপর হামলা করেছে। কেন তারা আমাদেরকে হামলা করবে? আমরা তো ওখানে গিয়ে কোনো কিছু ভাঙচুর করিনি, কোনো জাতীয় সম্পদ নষ্ট করিনি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করছিলাম। তারাই তো আমাদেরকে আন্দোলনে নামিয়ে দিয়েছেন, তারাই বলেছেন আন্দোলন করে সার্কুলার নিয়ে আসো। তাহলে কেন এখন আমরা আন্দোলন করতে আসলেও তারা আমাদের কথার দাম দিচ্ছেন না? আমাদের 600 সিট খালি আছে, আমরা স্টুডেন্টরা আছি, আমরা ভর্তি হতে যাচ্ছি, আমরা আমাদের ভর্তি হওয়ার সুযোগ চাই। তারা যদি আমাদেরকে ভর্তি হতে না দেন তাহলে ওই 600 সিট তো খালি থাকবে। আমরা মেধাবীরা কি করব? আমরা যখন তাদেরকে বলেছিলাম যে আমরা মেধাবীরা, তাহলে আমাদের তো কোনো গতি হবে না, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই, আমাদের ভবিষ্যৎ নেই, আমাদের ভবিষ্যতের কি হবে? তখন তারা আমাদেরকে বলেছেন আমরা এই বিষয়ে জানি না, কেন আপনারা ফার্স্টে এই বিষয়ে অ্যাপ্লাই করেননি।